ওয়েলকাম টু মাই চ্যানেল। গর্ভ অবস্থায় ডেলিভারির সঠিক সময় কখন, অথবা গর্ভ অবস্থায় কত সপ্তাহে ডেলিভারি হলে বাচ্চা ঝুঁকিমুক্ত থাকে, এই প্রশ্নগুলো প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে পেয়ে থাকি। গর্ভবতী মায়ের ডেলিভারির সময় নির্ভর করে গর্ভাবস্থার ধরন, মা ও বাচ্চার স্বাস্থ্য এবং অন্যান্য বিষয়ের উপর। সাধারণত গর্ভ অবস্থার 37 থেকে 40 সপ্তাহর সময়টাকে ফুল টার্ম প্রেগনেন্সি বা পূর্ণ গর্ভ অবস্থা হিসেবে বিবেচনা করা হয় এবং এই সময় ডেলিভারি সবচাইতে নিরাপদ। তবে যমজ গর্ভ অবস্থা বা অন্যান্য জটিলতার ক্ষেত্রে এই সময় পরিবর্তিত হতে পারে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব গর্ভ অবস্থার ডেলিভারির সময় নিয়ে। চলুন শুরু করা যাক। ডেলিভারির সঠিক সময়। গর্ভ অবস্থায় সমর বৃদ্ধির সাথে সাথে বাচ্চা পরিপক্ক হয়। গর্ভ অবস্থায় বেশিরভাগ সিঙ্গেল বেবি থাকে, তবে কোনো কোনো ক্ষেত্রে টুইন বেবিও হতে পারে। প্রথমে আমরা একক গর্ভ অবস্থা বা সিঙ্গেল বেবি নিয়ে আলোচনা করব। সাধারণত গর্ভধারণের 38 থেকে 42 সপ্তাহের মধ্যে ডেলিভারি সম্পূর্ণ হয়ে থাকে। আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে বা আপনার শেষ মাসিকের সময় হিসেব করে ডেলিভারির যে সম্ভাব্য তারিখ বলা হয় সেটি মূলত 40 সপ্তাহ অনুযায়ী বলা হয়। আর এই কারণেই সম্ভাব্য ডেলিভারি ডেটের 2 সপ্তাহ আগে বা পরেও ডেলিভারি হতে পারে। তাহলে কখন ডেলিভারি সবচাইতে নিরাপদ? 1. সাধারণত 38 থেকে 42 সপ্তাহের মধ্যে ডেলিভারি সবচাইতে নিরাপদ। এই সময় বাচ্চার অঙ্গপ্রত্যঙ্গগুলো সম্পূর্ণ বিকশিত হয় এবং বাচ্চা প্রসবের জন্য প্রস্তুত থাকে। এই সময় ডেলিভারি হলে গর্ভের সন্তান ও গর্ভবতী মা উভয়ের জন্যই উত্তম। 3. 36 থেকে 38 সপ্তাহ। এই সময় ডেলিভারিকে আর্লি টার্ম বলা হয়। এই সময় বাচ্চা প্রায় সম্পূর্ণ বিকশিত হয়, তবে কিছু ক্ষেত্রে বাচ্চার ফুসফুস পরিপূর্ণভাবে পরিপক্ক নাও হতে পারে। এই সময় ডেলিভারি হলে সাধারণত তেমন কোনো সমস্যা হয় না, তবে অনেক সময় বাচ্চার শ্বাসকষ্ট বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে ডেলিভারির পরে বাচ্চাকে একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে হবে। 2. 36 সপ্তাহ বা তার পূর্বে। 36 সপ্তাহ বা তার পূর্বে ডেলিভারি হলে তাকে প্রি-টার্ম বা প্রিমেচিউর ডেলিভারি বলা হয়। এই সময় ডেলিভারি হলে বাচ্চাকে কিছু সময় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র অর্থাৎ NICUতে রাখার প্রয়োজন হতে পারে, কারণ অধিকাংশ ক্ষেত্রেই এই ডেলিভারি হলে বাচ্চার ফুসফুস পরিপূর্ণভাবে বিকশিত হয় না। ফলে বাচ্চার শ্বাসকষ্টজনিত সমস্যা বা অন্যান্য সমস্যা হতে পারে। সেজন্য অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 32 সপ্তাহের আগে। 32 সপ্তাহ বা তার আগে যদি ডেলিভারি হয়, এটি বাচ্চার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ এই সময় বাচ্চার ফুসফুস এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গগুলো সম্পূর্ণরূপে বিকশিত হয় না। এছাড়া বাচ্চার ওজন কম থাকে, ফলে 32 সপ্তাহের আগে ডেলিভারি হলে সে সকল বাচ্চা বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম থাকে। এছাড়া বাচ্চার স্বাভাবিক বৃদ্ধি ও মানসিক বিকাশেও প্রভাব পড়তে পারে। এক্ষেত্রে ডেলিভারির পরে যত দ্রুত সম্ভব স্ক্যানু বা স্পেশাল কেয়ার অফ নিউনেটাল ইউনিট অথবা কাচের ঘরে রেখে চিকিৎসা করানোর প্রয়োজন হতে পারে। এবার আসছি কখনো ডেলিভারির সম্ভাব্য ডেট পার হয়ে গেলে কি করণীয়। গবেষণা বলছে শতকরা 4% ডেলিভারি হয় ডেলিভারির ডেট অনুযায়ী, অর্থাৎ 96% গর্ভবতী মায়ের ডেলিভারি কিন্তু নির্ধারিত সময়ের আগে বা পরে হয়ে থাকে। এখন কারো যদি নির্ধারিত তারিখে ডেলিভারি না হয়, তাহলে আরও 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে এবং এই 2 সপ্তাহ অপেক্ষা করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখতে হবে। যেমন 1. বাচ্চার স্বাভাবিক নড়াচড়া। 2. মায়ের পেটে কোনো ব্যথা আছে কিনা। 3. যোনিপথ দিয়ে কোনো পানি ভাঙছে কিনা। 4. রক্তপাত হচ্ছে কিনা। এইগুলো যদি স্বাভাবিক থাকে, তাহলে একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নিয়ে নির্ধারিত তারিখের পরেও 2 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে পারবেন। এর মধ্যে যদি নর্মাল ডেলিভারি না হয়, সেক্ষেত্রে অনেক সময় সিজারিয়ান ডেলিভারি করতে হতে পারে। 42 সপ্তাহ বা তার পরে। গর্ভধারণের 42 সপ্তাহের পরে ডেলিভারি হওয়াকে পোস্ট টার্ম বা পোস্ট ডেট ডেলিভারি বলা হয়। এই সময় প্লাসেন্টার কার্যকারিতা কমে যেতে পারে, যা বাচ্চার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
এক্ষেত্রে বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে, অনেক সময় মায়ের পেটের ভেতর বাচ্চা পায়খানা করে দেয়, এর ফলে মেকোনিয়াম অ্যাসপিরেশন নিউমোনিয়া হওয়ার ঝুঁকি থাকে। সেজন্য 42 সপ্তাহের মধ্যে নর্মাল ডেলিভারি না হলে অবশ্যই সিজারিয়ান ডেলিভারির প্রয়োজন হতে পারে। এখন আলোচনা করব যমজ বাচ্চার জন্য গর্ভ অবস্থায় নিরাপদ ডেলিভারির সময় কখন। 1. 36 থেকে 38 সপ্তাহ। যমজ গর্ভ অবস্থায় সাধারণত 36 থেকে 38 সপ্তাহের মধ্যে ডেলিভারি করা হয়। যমজ গর্ভ অবস্থায় জরায়ু বেশি প্রসারিত হয় এবং প্রিটার্ম লেবার বা অন্যান্য জটিলতার কারণ হতে পারে। তাই চিকিৎসকরা সাধারণত 38 সপ্তাহের আগেই ডেলিভারির পরিকল্পনা করেন। এছাড়া গর্ভ অবস্থায় বাচ্চা একটা পানি ভর্তি ব্যাগের ভেতর থাকে, যাকে বলা হয় অ্যামনিওটিক স্যাক। যমজ বাচ্চা সাধারণত 34 সপ্তাহের পরেই জরায়ুতে চাপের কারণে অনেক সময় অ্যামনিওটিক স্যাক ছিঁড়ে যেতে পারে, ফলে পানি ভেঙে যায়। তখন দ্রুত ডেলিভারি করার প্রয়োজন হতে পারে। 34 থেকে 36 সপ্তাহ। এই সময় যমজ বাচ্চা ডেলিভারি সাধারণত নিরাপদ, তবে বাচ্চাকে কিছু নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র যেমন এনআইসিইউতে রাখার প্রয়োজন হতে পারে। এখন আলোচনা করব কখন নির্ধারিত সময়ের আগে ডেলিভারি করা জরুরি। কিছু কিছু ক্ষেত্রে গর্ভ অবস্থায় 36 সপ্তাহের আগে ডেলিভারি করার প্রয়োজন হতে পারে। যেমন 1. মায়ের যদি প্রিএক্লাম্পসিয়া বা এক্লাম্পসিয়া দেখা দেয়, অর্থাৎ গর্ভ অবস্থায় মায়ের উচ্চ রক্তচাপ, পানি ও খিঁচুনিজনিত সমস্যা থাকে, তাহলে সময়ের আগে ডেলিভারি করানোর প্রয়োজন হয়। 2. যদি প্লাসেন্টা প্রিভিয়া বা প্লাসেন্টাল অ্যাব্রাপশন থাকে। গর্ভ অবস্থায় যদি প্লাসেন্টা নিচের দিকে আসে বা জরায়ুর দেয়াল থেকে আংশিক বা বিচ্ছিন্ন হয়ে যায়, তখন মায়ের যোনিপথে রক্তক্ষরণ হতে পারে। তখন কিন্তু সময়ের আগেই ডেলিভারি করানোর প্রয়োজন হতে পারে। 3. বাচ্চা যদি ওজন কম হয় এবং অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ কমে যায়। 4. মায়ের যদি পানি ভেঙে যায় এবং সংক্রামকের ঝুঁকি থাকে, সেক্ষেত্রে নির্ধারিত সময়ের আগেই ডেলিভারি করার প্রয়োজন হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে সাধারণত সময়ের আগে ডেলিভারি করানোর প্রয়োজন হতে পারে। তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলেও উপকার হবে। যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ, স্বাস্থ্য সচেতনতা এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এছাড়া আমাদের এই কন্টেন্টগুলো যদি বাংলায় পড়তে চান, তাহলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.homarexsohag.com. Stay with us healthy and safely. Thank you for watching this video.